হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের কক্সবাজারে। আসলে এটা কক্সবাজার না, এটা হচ্ছে আমাদের নোয়াখালী হাতিয়া উপজেলার মধ্যে পড়ছে। এটা হচ্ছে আপনার কমলার দিঘির পাড় আর কি। এটা হচ্ছে আপনার ওই যে চেয়ারম্যান ঘাট দিয়া ওইখান থেকে আপনার আসতে হবে আপনার হাতিয়ার মধ্যে। হাতিয়া ওইখান থেকে আপনি যে কোনো আপনি চেঞ্জিতে করে আসতে পারবেন, বাইকে করে আসতে পারবেন, এবং ওইখান থেকে আপনার আরও অন্যান্য যানবাহন আছে ওগুলো করে আসতে পারবেন। তো জায়গাটা প্লেসটা অনেক সুন্দর আছে, আপনারা দেখতে পারেন এদিকে প্লেসটা অনেক সুন্দর। আর আমরা আসছি এখানে তিনজনের মধ্যে এই পাশে দেখেন আমাদের মেধি ভাইকে, আর এ পাশে আমি আছি রাফি, আর ক্যামেরাম্যান হচ্ছে আমাদের রায়হান। প্লেসটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। জায়গাটা অনেক সুন্দর। আপনারা চারদিক দিয়ে দেখলে হয়তো বুঝতে পারবেন। আমি কিছু কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো, দেখলেই বুঝতে পারবেন আপনারা। আমাদের আজকের কমলা দিঘির পাড় যাওয়ার পুরো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আমরা এখন অবস্থান করছি চেয়ারম্যান ঘাটে। হাতিয়া যাওয়ার জন্য এখানে ট্রলার পাবেন অথবা স্পিড বোট পাবেন। তবে ট্রলারে করে যেতে গেলে টাইম মেনটেন করতে হবে, ভাড়ার পরিমাণ থাকবে অনেকটাই কম। আর স্পিড বোটে করে যেতে গেলে তারা জনপ্রতি ভাড়া নেবে 300 টাকা, যা আগে ছিল 500 টাকা। তবে স্পিড বোটে যাওয়ার মজাই ছিল অন্যরকম। আপনারা সবাই নিজের বাজেট অনুযায়ী যেতে পারেন। আপনারা সবাই সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে সারাদিন ঘুরে মজা পাবেন। আর ট্রলার কিংবা স্পিড বোট বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত যাতায়াত করে। আপনারা নোয়াখালী যাবার জন্য এই সময়ের ভিতরে ঘাটে অবশ্যই উপস্থিত থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই সময়ের ভিতরে ঘাটে উপস্থিত থাকবেন, না হলে সন্ধ্যা হয়ে গেলে আবার সমস্যায় পড়তে পারেন। আমরা অবশেষে 30 মিনিট পরে চলে আসছি হাতিয়া নলছিড়া ঘাটে। এখানে ঢাকা থেকে লঞ্চ আসে, তো লঞ্চ আসার টাইম শিডিউলটা আমাদের মনে নেই। তবে আজকের ওয়েদারটা ছিল অনেক সুন্দর, আপনারা দেখেন অনেক সুন্দর লাগতেছে আজকের ওয়েদারটা। আপনার এই পাশে দেখতে পাচ্ছেন একটি স্পিড বোট ফিল আপ হয়ে গেছে। এই স্পিড বোটটি এখন রওনা দিবে চেয়ারম্যান ঘাটের দিকে। আমরা দেখতে পাচ্ছি স্পিড বোটটি চলে যাচ্ছে চেয়ারম্যান ঘাটের দিকে। এখান থেকে কমলা দিঘির পাড় যাওয়ার জন্য বাইক, সিএনজি এবং অটোরিকশা পাবেন। কমলা দিঘির পাড় পর্যন্ত বাইক ভাড়া জনপ্রতি 150 টাকা। আর মানুষ বেশি হলে সিএনজি বা অটো করে যাওয়াই ভালো। এখান থেকে কমলা দিঘি পাড় পর্যন্ত রিক্সা কিংবা সিএনজি ভাড়া যাচ্ছে আমাদের কাছে 500 থেকে 600 টাকা। তবে আমরা একটু বুদ্ধি খাটিয়ে এখান থেকে চলে গেলাম হাতিয়া উসখালি বাজার পর্যন্ত। আমাদের তিনজনের ভাড়া নিচ্ছে 150 টাকা। এখানে আপনারা যেভাবে যান না কেন অবশ্যই মার্কেটিং করে যাবেন, কারণ তারা দাম চায় অতিরিক্ত। এখানে আশেপাশে জায়গাগুলি ছিল অনেক সুন্দর। আপনারা যারা একবার মনোরম পরিবেশে গ্রামের সুন্দর উপভোগ করতে যাচ্ছেন, তারা অবশ্যই গ্রামের ফিল পাবেন এখানে আসলে। এখানে বাজারের চারপাশ দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা একটি দ্বীপ। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অথবা কোনো সমস্যায় পড়লে হোটেলে থাকতে পারবেন, তবে ভাড়ার ব্যাপারে কিছুই জানা নেই। এখান থেকে আরেকটি অটোরিকশা করে চলে গেলাম কমলা দিঘির পাড় পর্যন্ত। ভাড়া নিল আরও 150 টাকা। আমাদের তিনজনের টোটাল খরচ হয়েছে 300 টাকা। আমরা ভেঙে ভেঙে আসার কারণে আমাদের প্রায় ভাড়া লাগছে অর্ধেকটাই কম। আর এই সুন্দর রাস্তাটি হচ্ছে কাজিরহাট বাজারের রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কমলা দিঘির পাড়ের মেইন গেটটি অতিক্রম করে চলে যাচ্ছি কমলা দিঘির পাড়ের দিকে। আমরা এখানে ঢুকতে ফার্স্টে দেখতে পেলাম গাছের বাগানটি। গাছের বাগানটি ছিল অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে ড্রোন শ্যুট নিতে পারেন অথবা ফটো রিল বানাতে পারেন। আমরা সব ক্লান্তি শেষে চলে আসলাম আমাদের সেই সুন্দর জায়গাটিতে। এই হচ্ছে কমলা দিঘির পাড়। এখানে আসার পরে আমি নিজেই অবাক, এত মানুষ কিভাবে সম্ভব। এত মানুষ দেখে আমি নিজেই কনফিউজড। এইটা কক্সবাজার নাকি নোয়াখালীর একটা দ্বীপ। আপনারা যারা নোয়াখালীতে থাকেন তারা কম বাজেটের ভিতরে কক্সবাজারের ফিল নিতে পারবেন এখানে এসে।
আশেপাশের জেলা থেকেও আসতে পারেন, তবে সকাল সকাল আসার চেষ্টা করবেন, না হলে ঘুরে মজা পাবেন না। আপনারা যারা ঢাকা কিংবা দূরের জেলা থেকে আসতে যাচ্ছেন, এইরকম নিরিবিলি স্থানে অথবা মনোরম পরিবেশে আপনারা এসে ঘুরে যেতে পারেন আমাদের নোয়াখালী হাতিয়ার এই সুন্দর দ্বীপে।